বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া। আমার দেশে ততগুলা রাজাকার বলে গালি যায়, ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্ধান রাজাকার বলে গালি দিবে সুস্থ মরছে, তার জিভের টানি বাইর করে কাজে পালান। রাজাকার বলে যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ আল্লাহ গালি দেন না, মানুষও তো আগুন দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? এই যে রাজাকার বলি, আমি বলে শুনেন, আমি একজন কোরআন গবেষক, সমাজ গবেষক। যে রাজাকার বলি ইয়ে করে, রাজাকার শব্দ কি, অর্থ কি? স্বেচ্ছাসেবক। পৃথিবীর মধ্যে সবচাইতে নিখুঁত স্বেচ্ছাসেবক কে ছিলেন? উত্তর দেন। তাহলে হযরত মুহাম্মদ স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, রাজাকার বলি যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ আল্লাহ গালি দেন না, মানুষও তো আগুন দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? বড় বড় ভাগি আড়াই আমরা রাজাকার গালি দেন, রাসূলকে গালি দেন, আর অন্য কেউ কিছু করলে যায় ঘর ভাঙেন, বাড়ি ভাঙেন ধর্মরা। রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিচ্ছেন। আইজন পীর জাবর শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে ততগুলা রাজাকার বলে গালি যায়, ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্ধান রাজাকার বলে গালি দিবে সুস্থ মরছে, তার জিভের টানি বাইর করে কাজে পালান। যে রাজাকার, ওই কোনো মানুষের জন্ম না, কোন মুসলিম জাতি কোনো ভালো মানুষের জন্ম না, যে রাজাকার বলে গালি দিবে। যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনাই আর জামাত। কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না।